নমস্কার, আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আমি সারাদিন কি করব না করব সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকবে। আমাদের এই দিকে দেখো সকাল টাইমটাই মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে নাকি, কিন্তু মেঘ হচ্ছে আবার কেটে যাচ্ছে। বৃষ্টি হলে তো খুবই ভালো। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এতটাই গরম পড়েছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো মেঘলা, আজকে সকাল থেকেই মেঘলা হয়েছে। তো দুপুরে আমার রান্না হয়ে গেছে, তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো আজকে কি রান্না করেছি আপনাদের সামনে শেয়ার করছি। তো দেখো, এইদিকে মাছের টক, কাঁচা আম দিয়ে মাছের টক করেছি। আর এটা হচ্ছে কুলের শাক আনছিল, কুলের শাকটা সিদ্ধ করে জল খাওয়া হয়ে গেছে। আর শাকটাকে আলুর সঙ্গে সিদ্ধ করে এই যে মাখিয়েছি, আলু সিদ্ধ শাকটা দিয়ে। আর এতে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজে মুড়েছি, তো ওটা খেতে ভালো লাগে খুব। তাই জন্য তো আগে দুপুরে এটাই রান্না হয়েছে। দেখা হচ্ছে খাওয়ার পর। তো এই দিকে দেখো, আমার সন্ধে দেওয়ার সময় সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো রিয়া এখন পড়তে বসে, দেখি ও কি করছে ওইদিকে। আচ্ছা, এইবারে এইটা বোধহয় চেঞ্জ করে দিছে না, এ কি হবে দেখি এইটা খুলে। তো এইটা আমি মুখেই মাখি, স্কিনের আমার খুব প্রবলেম হয়, তো আমি আর কিছুই মাখি না, ফেস ওয়াশ বলতে এটাই মাখি। আর যা গরম পড়েছে আমাদের হলদিয়াতে, ভীষণ গরম, মানে পুরো মুখটাই শুধু ব্যথা বাড়িয়ে যাচ্ছে, আর পুরো র্যাশ টাইপের একদম পুরো বাড়িয়ে যাচ্ছে, মানে এতটাই ভীষণ গরম। একটু শুধু এইটা চেঞ্জ করছে, এইটা ছিল না, এটাই চেঞ্জ করছে, তাছাড়া কি। তো আমি এটাই শুধুই মাখি, তাছাড়া সাবান বা কিছু ক্রিম মুখে কিছুই লাগাই না। তা আমার মুখে স্কিনটা কিছুই আমার স্যুট করে না, যে কিছু মাখবো তা হয় না। তো এইদিকে দেখো, আমাদের জলের ড্রাম 20 লিটারের ছিল, তো অনেক দিনের হয়ে গেছে, তো ড্রামটা পুরো ফেটে গেছে। নিচে এই নিচ থেকে তলা থেকে জল পড়ছে। এটা কত, এটা 15 লিটারের না। তো এই ড্রামটা নিয়ে আসছে নতুন, কিন্তু এটা না, এটা শক্ত আছে। সেটা একটু বেশি জল ধরে, এটা একটু কম ধরবে। তো ঠিক আছে, এটা সবসময় আনার জন্য অনেকটাই দূর থেকে জল আনতে হয়। তো আর এদিকে দেখি কি বাদাম নিয়ে আসছে। এই যে কুলে শাকটা, তো কুলে শাকটা রস সিদ্ধ করে, তো জলটা খাওয়া হয়, তারপরে ভাতে আলুর সঙ্গে সিদ্ধ করে মাখিয়ে খাওয়া হয়, নাহলে তেলে নেড়ে খাওয়া হয়। তো তাই জন্য এই যে নিয়ে এসে, শাকগুলো কিন্তু নরম একদম। আর বেশি সেই একটু বুড়ো বুড়ো টাইপের হলে বেশি কাঁটা হয়ে যায়। দেখি কি সবজি বাজার। এই দেখো, আম নিয়ে এসছে, তো আচার করা হয়নি, আচার করবে বলছিল, বলে একটু আচার হলে ভালো হয়। এই দেখো কত আম, দেখো একসঙ্গে আম ভেন্ডি সবকিছু একসঙ্গেই নিয়ে নিয়েছি। দেখো এই উচ্ছে কত করে নিল বাজারে, দেখ কত দাম উচ্ছে। আমাদের এই দিকটা 310 টাকা নিয়েছে। তো এই গরমে তো তিতে খেতেই হবে। 310 টাকা, তো দাম কিন্তু কমেনি এখন। তো রাত্রে রান্না বসাবো, এই তাই জন্য এই আলু কেটে নিচ্ছি। তো এখন রান্না করার জন্য এইদিকে দেখো, ডিমটা সিদ্ধ করব না, আজকে ডিম ভেজে আলু দিয়ে ডিমের ঝোল করব, আর কিছু করব না। তো ডিমের ঝোল আর ভাত হবে। তো ডিমের ঝোল করব, তাই জন্য আমি ডিমটা আগে ভেজে নিয়েছি।
তো ডিম ভাজা হয়ে গেছে, 3টে ডিম ভেজেছি। আর আলুটা এইদিকে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে কষে নিয়েছি। তোমার কষানোটা হয়ে গেছে, এবারে জল দেবো। ওই যে বাটিতে জল আছে, রিয়া বাটিতে জলটা দে। প্রচণ্ড পরিমাণে গরম, দাঁড়ানো যাচ্ছে। তো ঝোলটা আমার ফুটে গেছে, তো আমি এবারে ডিমটা দিয়ে দেবো, ভাজা ডিমগুলো। এইদিকে দেখো ডিমটা ভেজে রাখছিলাম, তো রিয়া কিছুটা কেটে নিয়েছে ডিম ভাজার সঙ্গে সঙ্গে। ও বলে আমাকে একটু দাও, আমি খাবো, তাই জন্য এইদিকে দেখো কেটে নিয়েছে। গরম প্রচন্ড লাগছে, তো বিকাল থেকে বলছিলাম যে চুলটা আয় আমি বেঁধে দিই, এই গরমের সময় চুল ছাড়া রাখতে। পুরো দেখ ঘামের মধ্যে চুলটা পুরো ভিজে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, তো এখন খেতে বসেছি, সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো এইদিকে তো দেখা হচ্ছে খাওয়ার পর। তো আমি ভিডিওটা এইখানেই শেষ করব। তো সারাদিন কি করলাম না করলাম সবটাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।